গুড মর্নিং গাইস। আজকে আমি যাচ্ছি শিহর গ্রামটা ঘোরাতে, আর শিহর গ্রামেতে কী কী আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো টোটাল ভিডিওটা। প্রথমেতে এসেছিলাম শিহরেতে। শিহরে প্রথমেই এসে দেখলাম শান্তিনাথ শিবের মন্দির। আমি নিজেও দেখলাম, ঠাকুরকে প্রণাম করলাম, আর সাথে যাদের ভক্তদের এনেছি তাদেরকেও দেখালাম। এই যে শান্তিনাথ শিবের যে মন্দির আপনারা দেখলেন, ওই মন্দিরের গল্পটা একটুখানি বলে দিয়ে একটু শুনুন ভালো করে। আগেকার দিনে বিভিন্ন জায়গাতে দেখবেন যে পালা যাত্রা হতো। তো একটা সময় রামকৃষ্ণদেব এখানে এসেছেন পালা যাত্রা দেখার জন্য, আর মা সারদা দেবী উনিও এসেছেন এখানে পালা যাত্রা দেখতে। তো মা সারদা দেবীর তখন বয়স একদম অল্প। তো তখন মাকে বাড়ির সকলে বড়রা সবাই জিজ্ঞেস করছে যে কিরে মা, তুই এখানে কাকে পছন্দ করিস, তুই এখানে কাকে বিয়ে করতে ইচ্ছে করছে বল। তো তখন মা সারদা দেবী ঠাকুর রামকৃষ্ণদেবের দিকে আঙুল দেখিয়ে বলেছিল কিন্তু যে আমি এই ছেলেকে বিয়ে করতে চাই, আমি এই ছেলেকে বিয়ে করব। তখন আশেপাশের লোকজন কিন্তু খুব হাসাহাসি করছিল, বলছে দেখো গো, এইটুকু একটা মেয়ে বলছে এত বড় একটা ছেলেকে বিয়ে করবে। কিন্তু তারপর দেখা গেল কি যে সত্যি ঠাকুরের সাথে মায়ের বিয়ে হচ্ছে। তো সেই জন্য এই জায়গাটাকে বলে ঠাকুরের সাথে মায়ের প্রথম দেখার জায়গা, শান্তিনাথ শিবের মন্দির। আর শিহরের শান্তিনাথ শিবের মন্দির থেকে সোজা চলে এসেছি ভাগনার বাড়ি, অর্থাৎ রামকৃষ্ণদেবের যিনি ভাগনা ছিলেন হৃদয়রাম, সেই হৃদয়রামের বাড়িতে। তো হৃদয়রামের বাড়িতে এখন দেখবো, তার সাথে দেখা করবো হৃদয়রামের যিনি নাতি ছিলেন সেই নাতির সাথে। তারপর আমরা এখান থেকে সোজা চলে যাব সারদা মঠ। শিহরের যে সারদা মঠ আছে সেই সারদা মঠ যাব। আর আমি এখন এরপরে চলে এসেছি শিহরেতেই সারদা মঠেতে। সারদা মঠের গল্পটা একটুখানি আমি আপনাদের বলে দিই, শুনুন। মা সারদা দেবীর যিনি মা ছিলেন, অর্থাৎ শ্যামা সুন্দরী দেবী, সেই শ্যামা সুন্দরী দেবী বহুকাল আগেতে একটা বেল গাছের তলাতে বসে শৌচ করছিলেন, অর্থাৎ বাথরুম করছিলেন। তো তখন ওই বেল গাছ থেকে একটা লাল চেলি পড়া বাচ্চা মেয়ে শ্যামা সুন্দরী দেবীর গলাতে জড়িয়ে ধরে বলেছিলেন যে আমি তোমার ঘরেতে এলাম মা। এই যে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা আমরা হয়তো কম বেশি অনেকেই জানি। এই যে ঘটনা যে জায়গাতে ঘটেছিল সেই ঘটনাটাই হচ্ছে সারদা মঠ। আর এই সারদা মঠ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মাতাজি আশ্রম অনেকে বলে। এর কারণটা হচ্ছে এখানেতে কিন্তু মাতাজিরা থাকে। তো যেই কারণে এখানে ছেলেদের বেশিক্ষণ অ্যালাউ নেই, অর্থাৎ পুরুষ মানুষের এই মন্দিরে বেশিক্ষণ অ্যালাউ নেই। এই 3-4টে জিনিস রয়েছে শিহর গ্রামের মধ্যে। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে। আর আপনারাও যদি কেউ চান এরকমভাবে ঘোরাঘুরি করতে, তাহলে নিচের দেওয়া মোবাইল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন।